আসসালামু আলাইকুম। আমরা আজকে জ্যামিতি নিয়ে একটি অঙ্ক সমাধান করব। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখেন, যদি কোনো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সেখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম। দেখেন, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান অতিভুজ স্কয়ার বাই সাইড। এটা কিন্তু একটা সূত্র, আমরা জানি সবাই। তো অতিভুজ দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার, অর্থাৎ উপরে আমরা 10 দিব, এর উপরে একটা স্কোয়ার দিব, আর নিচে হচ্ছে 4। তাহলে উপরে 10 10-এ 100, নিচে 4, কত হচ্ছে 4 25-এ 100। 100 কি, 4 25-এ 100, হ্যাঁ। তাহলে এই 25 হচ্ছে বর্গ সেন্টিমিটার, 25 বর্গ সেন্টিমিটার। কেননা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের উত্তর হবে 25 বর্গ সেন্টিমিটার। তো সেম এরকম একটা অঙ্ক যদি আপনাদের আমি দেই বা আপনাদের আরও একটা অঙ্ক করে দেখাই, তাহলে দেখেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখেন, অঙ্ক কিন্তু এখানে সেম, অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা সংখ্যার পার্থক্য আছে। তাহলে এইটাও আমরা আগের মতোই করব। আমরা জানি ত্রিভুজের, অর্থাৎ সবসময় মনে রাখবেন যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হবে ক্ষেত্রফল সমান সমান অতিভুজ স্কোয়ার ভাগ 4। এই 4 হচ্ছে আপনার সূত্রের 4। তাহলে উপরে অতিভুজ আমাদের দেওয়া আছে 16 আর নিচে 4, 16-র উপর স্কোয়ার। তাহলে আমরা জানি 16 গুণন 16 সমান সমান 256 আর নিচে 4, তাহলে 4 64 সমান সমান 256 হচ্ছে। অর্থাৎ আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। যদিও এখানে অপশনে 64 বর্গ সেন্টিমিটার বলা নাই, কিন্তু মেইন জায়গায় তো বলা আছে। দেখেন, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এটা আমাদের আসলে বর্গ সেন্টিমিটারই জানতে চাইছে, সেহেতু আমরা 64 যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা কি ধরনের ভিডিও পেতে চান, কোন ধরনের অঙ্কের সমস্যা বেশি, কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই টপিকের সমস্যা। তাহলে আমরা নেক্সট থেকে ওই অধ্যায়টার উপর ক্লাস নিতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।